এখন আমরা লিখব ঘ। ঘ বর্ণটা লেখার সময় চকটাকে আমরা ডান অ্যাঙ্গেলে ধরে আমরা পরিমাণ মতো জায়গা নিব। যতটুকুন জায়গা নিলাম এখান থেকে আমরা ব বর্ণের প্রথম বাহুর মতো করে এদিকে টেনে আনব। টেনে এনে এটার সাথে এটা মিল করব। মিল করার পরে এখান থেকে ব বর্ণের দ্বিতীয় বাহু টানব। এখান থেকে ব বর্ণের তৃতীয় বাহু টেনে খাড়া উপর দিকে উঠিয়ে নিব। অতঃপর আমরা মাপ যখন দেব এটার সাথে আমরা মাপ মিল করব যে এই অংশটা এবং এই অংশটা সমপরিমাণ মাপ হবে। এখান থেকে আমি ব লেখার নিয়ত করে যখন আমি বটা পুরা লিখে ফেলবো তখন দেখবেন চমৎকার একটা ঘ হয়ে গেছে। এই জন্য এই প্রশিক্ষণে আসলে পরে আপনাদেরকে এই সুন্দর কলা কৌশলগুলো আমরা ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, ঘ লেখার সময় আমরা এটার যে ব্যাসার্ধ যে পরিমাণ, এটার আপ লাইন এবং ডাউন লাইন যে পরিমাণ জায়গা আছে এই জায়গাটাকে আমরা 3 ভাগে বিভক্ত করব। এই যে এটা হলো 1 ভাগ, খেয়াল করেন এটা হলো 1 ভাগ, এখান থেকে এটা হলো আমাদের দ্বিতীয় ভাগ, এই নিচের অংশ ফাঁকা রইল এটা হলো আমাদের তৃতীয় ভাগ। এই তৃতীয় ভাগ যদি আমরা খেয়াল করে আমরা এই বর্ণগুলো লেখাই তাহলে আমাদের বর্ণগুলো চমৎকার হবে ইনশাআল্লাহ। এই 3 ভাগে আমরা ঘ বর্ণকে বিভক্ত করে লিখব। এটা হলো বর্ণের সঠিক মাপ নুরানি পদ্ধতিতে। এবার আমরা লিখব ঝ। ঝ বর্ণ লেখার সময় খেয়াল রাখতে হবে ঝ বর্ণ লিখতে হয় মাত্রার শেষ প্রান্ত থেকে। এই যে আমি মাত্রা দিলাম, এটার শেষ প্রান্ত থেকে এই যে লেখা শুরু করলাম, প্রথম বাহু টানলাম, দ্বিতীয় বাহু টানলাম, এই তৃতীয় বাহু টানলাম, এখানে একটু ফাঁকা জায়গা আছে একটু পুটিন দিয়ে দিলাম। ঠিক এই জায়গা থেকে আমরা একটা আকৃতি নিচের দিকে নামাবো কৌণিকভাবে, এরপরে খাড়া বাহুটা উপরের দিকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমরা ডান পাশে অর্ধমাত্রা প্রদান করব। তাহলে আমাদের ঝ বর্ণ হয়ে যাবে। এই ঝ বর্ণটার কিন্তু ব বর্ণ এর গ্রুপের অর্থাৎ প্রথম ভাগের, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এই জায়গাটাতে বইয়ের ভিতরে অনেক জায়গাতে এটা ছোট আছে, আমরা ছোট না দিয়ে আমরা এটা সমান করে দিয়েছি যাতে লেখার সৌন্দর্যটা পরিপূর্ণ থাকে, খেয়াল করব আমরা। জি ধন্যবাদ যারা দেখতেছেন এবং কাছে এবং দূরের বন্ধুরা, নুরানি বন্ধুরা বিশেষ করে আমাদের এই লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রীতি।